পল্লী বাংলা রিসর্টে ঢুকতে গিয়েই হঠাৎ দেখতে পেলাম ইংরেজিতে লেখা রয়েছে ইন্ডিয়া বন্ধ, মানে ভারত বন্ধ। পাশেই লাল পোশাকে থাকা কিছু আইনের রক্ষককে দেখে বুঝলাম এনারা 2011 সালের আগেই রিটায়ার করে গেছেন, নাহলে এখন পোশাকের রং সবুজ হতো। তাদের চোখকে ফাঁকি দিয়ে সবার প্রকাশ্যে আমি গোপনে এন্ট্রি নিই পল্লী বাংলা রিসর্টের ভেতরে। ঢুকেই একটা সিনেমার পোস্টার দেখতে পাই, যাতে নায়ক নায়িকার ছবি থাকলেও সিনেমার নামটা লেখা ছিল না, কারণ সিনেমাটার নাম হলো অদৃশ্য। আজ অব্দি যে কোনো ইভেন্টে আমার নামের পাশে লেখা থাকতে দেখেছি আর্টিস্ট, কিন্তু এই প্রথমবার আমার নামের সাথে লেখা আছে দেখলাম ব্লগার। পাশ থেকে একজন বলল, আপনি মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডারে ভুগছেন, চিকিৎসা করান। তারপরে আমার এন্ট্রি হয় ওদের পার্সোনাল মর্গে, যেখানে পৃথিবীর তাবড় তাবড় প্যাথোলজিস্ট আর সার্জনদের তত্ত্বাবধানে চলছিল বিভিন্ন মাছেদের পোস্টমর্টেম, যাদের ষড়যন্ত্র করে ডুবিয়ে মারা হয়েছিল এই পুকুরে। চিজ বলসের শেপ আর সাইজ দেখে কিছুতেই মনে পড়ছিল না যে ওরকম জিনিস কোথায় যেন দেখেছি। তখনই ওখানকার এক নার্সিং স্টাফ আমার হাতে তুলে দিয়ে বললেন, খেয়ে দেখুন, ঠিক মনে পড়ে যাবে। খেতে খেতে মনে করার চেষ্টা করছিলাম, ঠিক তখনই চোখে পড়লো ওখানে হাঁড়ি ভাঙা প্রতিযোগিতার আসর বসতে চলেছে। তবে আমি ওদিকে না গিয়ে চলে যাই চা গবেষক চাচার কাছে, যেখানে দেখতে পাই লেখা রয়েছে লং লিভ টি। অনেকেই জানেন না যে টি ওয়ার্ডটায় ই আর এ এই অ্যালফাবেট দুটো কিন্তু সাইলেন্ট থাকে। চা চাইতেই চাচা বললেন, কাপে দেবো নাকি ভাঁড়ে? আমি বললাম আমার। তো যাই হোক, চায় চুমুক দিয়ে একটু এগোতেই দেখতে পেলাম মালয়েশিয়ার টুইন টাওয়ারের আদলে তৈরি করা হয়েছে টুইন চেয়ারকে। বনসাই গাছ কেটে ওদের তৈরি করা হয়েছিল বলে ছোটবেলাতেই ওদের পায়ের বৃদ্ধি বন্ধ হয়ে যায়। যদিও তার পাশেই দেখলাম একটি দানবীয় বসার স্টুলকে ফুল দিয়ে সাজিয়ে বিয়ের মণ্ডপ হিসেবে ইউজ করে বোকা বানানো হচ্ছে আপামর জনসাধারণকে। তবে বৃষ্টি হলে যাতে প্রোগ্রাম পুরোপুরি পণ্ড হয়ে যায় তার উত্তম ব্যবস্থা করে রেখেছিলেন অর্গানাইজাররা। বিয়ে বাড়িতে দেখেছি অনেকে বলেন, দাদা খেয়ে যাবেন কিন্তু। তাদেরকে আমি বলি, আরে খেতেই তো এসেছি রে, কি অদ্ভুত। কাউন্টারে ঢুকতেই আমাকে বলা হলো, বাটন নেন। আমি বললাম দেন। তারপরে জিজ্ঞেস করা হয়, কি নেবেন, চা না মশালা? আমি বললাম চা মেরে এসেছি একটা, তাই মশালাই দাও। হিন্দিতে ভেট মানে হলো গিফট, তাই গিফটে পাওয়া ফিশ ফ্রাইকে বলা হয় ভেটকি ফিশ ফ্রাই। চিংড়ির মালাইকারিতে চিংড়ির জায়গায় দেওয়া হচ্ছিল প্রন। ওদের চাটনিটা পছন্দ হলেও বানানটা খুব অশ্লীল লেগেছিল আমার। এই প্রথমবার গুড়ের রসগোল্লা বানানটা দেখে আশ্বস্ত হলাম, কারণ ওরা বাকিদের মতো আর এর জায়গায় ডি এর ব্যবহার করেনি। লালু প্রসাদ যাদবের বউ রেগে গেলে নাকি উনি বলতেন জলেবিবি রাবড়ি। আইসক্রিম কাউন্টারে এক স্ট্যাটিক মডেলকে দাঁড় করিয়ে রাখা হয়েছিল স্ট্যাচু হিসেবে। সাদা কাফনে মোড়া একটা প্লেট তুলে নিয়ে বললাম, গিফটের ফিশ ফ্রাই তখন 4-5টা তুলে দাও একেবারে। আমাকে জানানো হয় একটার বেশি খেলে লাত মেরে বের করে দেওয়া হবে এখান থেকে। সেই ভয় আমি একটাই নিই, এবং সেটা খেতে খেতে ভাবি যে আজ অব্দি মাছেদের বোধহয় কোনোদিনও ফিশ ফ্রাই খাওয়ার সৌভাগ্য হয়নি। তার পরের কাউন্টারে গিয়ে বললাম, বাসন্তী পোলাও দাও। আমাকে মাটন দিতে একজন সংকোচ বোধ করছিলেন বলে ওনাকে অভয় দিয়ে বললাম, লজ্জা পেও না, দিয়ে যাও। চিকেনের কাউন্টারে গিয়ে জিজ্ঞেস করলাম, চিকেন কষা আর অঙ্ক কষার মধ্যে মিল কোথায় বলুন তো? উনি বললেন জানি না। আমি বললাম আমিও জানি না। উনি আমায় এক পিস চিকেনের সাথে 5টা খিস্তি দিয়ে বললেন, আর যেন এই কাউন্টারের সামনে না দেখি। আমি বললাম ঠিক আছে, কাউন্টারের পেছন দিক থেকে এসে নিয়ে যাব। আপনাদের বলে রাখি, আমি কোনো ফুড ব্লগার নই, তাই খেতে বসেই রাক্ষসের মতো গোগ্রাসে গিলতে আরম্ভ করি না কখনোই। খাওয়া শেষে ওখানে একটা কেমিস্ট্রি ল্যাবের সন্ধান পেলাম, যেখানে লাইভ টাইট্রেশনের মাধ্যমে জলকে ভটকাতে রূপান্তরিত করা হচ্ছিল। যারা ওই পানীয় পান করছিল না তাদের টাইম মেশিনে ভরে দিয়ে চেপে রেখে আবার ব্ল্যাক হোলে পাঠিয়ে দেওয়া হচ্ছিল। এছাড়াও আরো বিভিন্নভাবে গোপনে মানুষ ওড়ানোর প্ল্যান করছিলেন লোকাল ডন দাউদাউ ইব্রাহিম। আগুন নিয়ে গবেষণা করার জন্য তাকে এই দাউদাউ নামে ভূষিত করে কেওড়াতলা মহাশ্মশান। পানের মধ্যে বারুদ সহ অন্যান্য দাহ্য পদার্থ মিশিয়ে তিনি তৈরি করছিলেন পুষ্পা পান, কারণ পুষ্পা মানেই তো ফায়ার। তারপর সেই পান কোনোভাবে কারো মুখে দিয়ে দিতে পারলেই সোজা স্বর্গে। ব্লগ ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর ফলো সাবস্ক্রাইব যা পারেন করে বেরিয়ে যান এখান থেকে।